বহির্জাত প্রক্রিয়া যে সমস্ত প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ দীর্ঘদিন ধরে শিলা স্তরের উপর ক্রিয়া করার ফলে ভূমিরূপের যে বিস্তর পরিবর্তন ঘটায় তখন তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া সাধারণত তিনটি পর্যায়ে সংঘটিত হয়: অবরোহণ, আরোহণ ও জৈব পর্যায়। অবরোহণ, অব কথার অর্থ ক্ষয় এবং রোহণ কথার অর্থ গমন বা যাওয়া, অর্থাৎ যখন কোনো উচ্চ ভূমিরূপ ক্ষয়প্রাপ্ত হয়ে নিচের দিকে যেতে শুরু করে তখন তাকে বলা হয় অবরোহণ, যেমন আরাবল্লী পর্বত। অবরোহণ প্রক্রিয়া আবার তিনটি পর্যায়ে সংঘটিত হয়, যথা আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন। আবহবিকার যে প্রক্রিয়ায় কোন শিলাস্তর বা শিলাখণ্ড যান্ত্রিক আবহবিকার বা রাসায়নিক বিক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানে পড়ে থাকে তখন তাকে বলা হয় আবহবিকার। পুঞ্জিত ক্ষয়, যখন কোনো আবহবিকার বস্তু শিলা বা চূর্ণ বিচূর্ণ পদার্থ অভিকর্ষের টানে পাহাড়ের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে নামতে থাকে তখন তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। আর ক্ষয়ীভবন, আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়ের মিলিত প্রক্রিয়া হলো ক্ষয়ীভবন, অর্থাৎ কোনো উচ্চ ভূমিরূপে আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়ের মিলিত প্রক্রিয়ার ফলে সেটি যখন একটি সাধারণ তল বা সমতল ভূমিতে পরিণত হয় তখন তাকে বলা হয় ক্ষয়ীভবন। আরোহণ, অবরোহণ প্রক্রিয়ার ঠিক বিপরীত ঘটনা হলো আরোহণ। অবরোহণ প্রক্রিয়া যেমন কোনো ভূমিরূপের উচ্চতা হ্রাস পায়, আরোহণ প্রক্রিয়ায় ঠিক তার উল্টোটা ঘটে, অর্থাৎ আরোহণ প্রক্রিয়ায় কোনো নিম্ন ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়, যেমন বদ্বীপ। জৈব পর্যায়, জৈব কথার অর্থ হলো জীব, অর্থাৎ যে কোনো ধরনের জীব তথা মানুষ, উদ্ভিদ, প্রাণী এদের মিলিত প্রক্রিয়ার ফলে যেমন শিলাস্তরে পরিবর্তন ঘটে, অর্থাৎ কোন উচ্চ ভূমিরূপ সমতল ভূমি বা সাধারণ তলে পরিণত হয় তখন তাকে বলা হয় জৈব পর্যায়।